আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য নতুন একটা লেকচার নিয়ে এসেছি, আউটবাউ নীতি। আচ্ছা ভাইয়া, এই যে আমরা বিভিন্ন মৌলের হচ্ছে ইলেকট্রোবিন্যাস নির্ণয় করি না? তাহলে এটা একটা এই যে নির্ণয় করি যে আমরা কীভাবে বুঝবো কোনটা ইলেকট্রন আগে ঢুকবে, কোন জায়গায় কীভাবে ঢুকবে, মানে বুঝতে তো আমাদের একটু তো সমস্যা হবে, তাই না? তো আমি একটা শর্ট টেকনিক লিখে দিচ্ছি ভাইয়া। ইলেকট্রন প্রবেশ করে কার নিয়মে জানো? আমাদের এই আহ্বায়ক নীতির মাধ্যমে, বুঝতে পারছো? ইলেকট্রন প্রবেশ করে আহ্বায়ক নীতিতে, কিন্তু ইলেকট্রন ত্যাগ করে মনে করো আমি দুটো ইলেকট্রন ত্যাগ করে দিয়েছি। ধরলাম ধরলাম আমি মনে করি একটা মৌল ধরলাম, তো ধরলাম আমি সোডিয়াম তো একটা কী করে ভাইয়া, সোডিয়াম প্লাস দেয় না, তো একটা ইলেকট্রন ত্যাগ করতেছে। যখন এই যে ত্যাগ করতেছে, এটা কিন্তু কখনোই জানো, এটা তোমার সর্বশেষ ইলেকট্রন ত্যাগ করে সর্বশেষ কি ভাইয়া, সর্বশেষ শক্তি স্তর থেকে, বুঝতে পারছো? সর্বশেষ শক্তি স্তর থেকে। যেমন এটা আমি যদি তোমাদের যদি বুঝতে সমস্যা হয়, তো কেমনে দেখো ইলেকট্রন ত্যাগ করে ধরলাম ভাইয়া, আমি ধরলাম ম্যাগনেসিয়াম 2+ ধরলাম ভাইয়া। ম্যাগনেসিয়ামের ভাইয়া আমাদের হচ্ছে পারমাণবিক সংখ্যা কত ভাইয়া? 12 না? ম্যাগনেসিয়াম 12 না? বুঝতে পারছো? ম্যাগনেসিয়াম 12 হলে কীভাবে লিখি আমরা? 1s2 লিখি না 2s2 লিখি, 2p6 লিখি, 3s2 লিখি। ভাইয়া কি বলছে? ম্যাগনেসিয়াম 2+। আমি কি বলছি ভাইয়া, ইলেকট্রন ত্যাগ করে কিভাবে? সর্বশেষ শক্তি স্তর থেকে না? তাহলে আমার সর্বশেষ শক্তি স্তর এখানে কত ভাইয়া? এটা না? আমার কি 2s2 2p6 না 3s2? তাহলে আমি যেহেতু 2+ বলে, তাহলে ত্যাগ করবে সর্বশেষ শক্তি স্তর, তাহলে আমার কী হবে? 1s2 2s2 2p6 হবে না? আর ইলেকট্রন প্রবেশ করে, এই যে আমার কোথায় আগে ইলেকট্রন ঢুকবে, কার মাধ্যমে কি ঢুকবে, এটা নির্ণয় করে কার মাধ্যমে জানো? এই আহ্বায়ক নীতির মাধ্যমে, বুঝতে পারছো? এখন আহ্বায়ক নীতি তোমাদের পড়াইতেছি। আহ্বায়ক নীতি হলে কি জানো? ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে নিম্ন শক্তি স্তরে। কী করবে ভাইয়া? প্রথমে কি নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে। নিম্ন শক্তি স্তরে, পরে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে, বুঝতে পারছো? আমি কি বললাম ভাইয়া, ইলেকট্রন ত্যাগ করে সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন প্রবেশ করে আহ্বায়ক নীতির মাধ্যমে। তো আমার কি বললাম মেন টেকনিক এটা, যে হচ্ছে প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, পরে কি বলে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে, বুঝতে পারছো? আমি যদি বলি ভাইয়া যে তুমি এখানে বলো তো দেখি, যে হচ্ছে তোমার এর ক্ষেত্রে একটা আহ্বায়ক নীতির ক্ষেত্রে একটা কিন্তু মেন টেকনিক, সেটা হলো কি, এটা তো মুখস্থ করবা, প্রথমে নিম্ন শক্তি প্রবেশ করবে, পরে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। তো এর ক্ষেত্রে আমরা যেটা করবো, n+l এর মান, কি মানে বললাম, n+l এর মান যার কম, সেটি আগে কি করবে ভাইয়া? সেটি আগে প্রবেশ করবে। আর যদি n+l এর মান সমান হয়, তখন n এর মান যার কম, সেখানে ইলেকট্রন প্রবেশ করবে, বুঝতে পারছো? দেখো ভাইয়া, আমি যদি বলি ভাইয়া 2p আর 3s, আমি কি বললাম ভাইয়া 2p। আচ্ছা এখানে n কত ভাইয়া? 2 না? l কত ভাইয়া? s এর ক্ষেত্রে কি হয় জানো ভাইয়া? s এর ক্ষেত্রে হয় 0, p এর ক্ষেত্রে হয় 1, d এর ক্ষেত্রে হয় তোমার 2, f এর ক্ষেত্রে হয় 3। যেহেতু তোমার কি আছে ভাইয়া, এগুলো এল এর মান না ভাইয়া, এল এর মান মুখস্থ করবা। এস এর ক্ষেত্রে 0, পি এর ক্ষেত্রে 1, ডি এর ক্ষেত্রে 2, এফ এর ক্ষেত্রে 3। আমি কি বললাম ভাই, n+l এর মান যার কম সেটি আগে প্রবেশ করবে। তো এখানে তাহলে তোমার n+l তোমার পি এর ক্ষেত্রে 1 না, তাহলে কত হইতেছে 3 না ভাইয়া? আর এখানে 3s কত হইতেছে ভাইয়া? n সমান 3 না? আর এস এর ক্ষেত্রে তোমার তাহলে কি হইতেছে? 0 না? তাহলে কোনটিতে আবার আগে ইলেকট্রন প্রবেশ করবে ভাইয়া? এখানে প্যাস খাইতে পারে। এটা মানো 3, কি বললাম ভাইয়া? যদি n+l এর মান যাদের সমান কিন্তু n এর মান যাদের কম, সেটা আগে প্রবেশ করবে। তাহলে ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে? এখানে প্রবেশ করবে না আগে? 2p
গ্রেটার দেন 3s মানে দেখো তো এটার প্রমাণ আমি কই পাবো জানো? এই যে ম্যাগনেসিয়ামে পাবো। দেখো ইলেকট্রন আগে ইলেকট্রন কি আমি এখানে ঢুকছে আগে? না, ইলেকট্রন ঢুকছে আমার 2p-তে। বুঝতে পারছো? ঝামেলা আছে? আশা করি ঝামেলা থাকবে না। আউটবাউন্ড অনেক অনেক ইজি। এই টপিকটা কিন্তু আমাদের এসএসসি লেভেলের এবং এইচএসসি লেভেলের এবং অ্যাডমিশন পরীক্ষায় কিন্তু অনেকবার আসে। তো আশা করি তোমরা বুঝতে পারবা। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকবা ইনশাল্লাহ। আরও নেক্সট টাইম ভালো ভালো ক্লাস নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।